শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক সুস্বাগতম। আমি অনেক কষ্ট করে এখন ব্লগ দিচ্ছি, তার কারণ দাদা অসুস্থ, জানোই তো। তা তোমরা আমার চ্যানেলটা লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো নিরামিষই রান্না করছি। এবার নিরামিষের জন্য এটা নিলাম ননস্টিক প্যানটা, পটলগুলো ভাজতে দিচ্ছি। এদিকে আলুগুলো সেদ্ধ করতে বসিয়েছি। দুধ পটল কর, তো আমি দই পটল করি। রাঙালি ছিল, দিয়ে দিলাম। রাঙালিটা দিলে কি হয় বলো তো, মিষ্টি মিষ্টি হয়। তো বন্ধুরা, আমার কিন্তু দুধটা ছিল না, লিকুইড দুধ। তা আমি ওই জন্য মশলাগুলো আলাদা করে দিয়ে গুঁড়ো দুধ দিয়ে করেছি। তোমরা একসাথে করো, আর যেটাতে ভালো হবে, যেটায় ভাত উঠবে সেটাই করতে হবে। তা দইও বাড়িতে নেই, দুধ দিয়েই পটল রান্না করছি। তোমরাও দেখতে পারো, এরমভাবে বাড়িতে কিছু না থাকলে করতে পারো। আমার তো এখন বাজার টাজার করার মানুষই পড়ে আছে, তাই জন্য এইভাবে করছি। তো বন্ধুরা, এবার চাপা দিয়ে, যেহেতু দুধটা আমি পরে দেবো, দুধটা একটা নাবানোর আগে দুধ আর গরম মশলা দিয়ে দেবো, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ হোক। আর এই দিকে দেখো, ছোলার ডাল আর মটর ডাল মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম বড়া করে তরকারি করবো বলে, সেইটা মিক্সিতে বাটতে চলে যাবো, বেটে নেবো মিক্সিতে। এটা ততক্ষণ হোক। আর আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, তাতে বড়ার তরকারি তাড়াতাড়ি হবে। এই দেখো, ডালগুলো ভিজিয়ে এবার ডালগুলো মিক্সিতে পেস্ট করে নেবো। এর মধ্যে এক টুকরো আদা, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন দিলাম, আর একটু অল্প দুপাটা চিনি দিলাম, দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা, তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। দাদা চান করতে গেছে, ছেলে গেছে, দাদা চান করবে, ছেলে সাহায্য করবে। তা ততক্ষণ আমি এখানে মিক্সিতে পেস্টটা করে নিচ্ছি। পেস্টটা করে নিয়ে ডাল বড়া করব। ভাত করা হয়ে গেছে। সেখানে পেস্টটা করে নিচ্ছি।
তো এই যে ডালটা বাটা হয়ে গেছে, একটু দানা দানা খিঁচ থাকা অবস্থায় বেটেছি, মানে মিক্সিতে পেস্ট করেছি। আর আদা, জিরে, লঙ্কা, রসুন সব পেস্ট করে রাখলাম। ডাল বাটা রেডি, মানে পেস্ট করা। এবার বন্ধুরা কড়াই তেল বসাচ্ছি, তেল বসিয়ে বড়াগুলো আগে ভেজে নিই, তারপর আলুটা সেদ্ধ হলে আলু দিয়ে তরকারি করবো। কড়াইতে 100 গ্রাম মতো সরষের তেল দিলাম। এবার ডালটা অনেকবার ফেটিয়ে নিয়েছি, এইবার বড়াগুলো করে নেবো। ততক্ষণ বন্ধুরা এখানে তোমার এই বক্স জানলাটা যেখানে কুটনো কুটি ওটা মুছে দিই, ওটা খাবার সোডা দিয়ে মুছে দিলাম। এত বর্ষাকালে পিঁপড়ে হয় এই কারণে আমি এমনিতে নুন অথবা খাবার সোডা দিয়ে মুছে দিই, যাতে দাগ টাগ কিছু না হয়। একটা কাজ করতে করতে আর একটা এখানে না করলে দেরি হয়ে যাবে। দেখো বড়াগুলো একদম হয়ে এসছে, আর বড়াগুলো খুব লাল করে ভাজবে না, তাহলে মানে ধোকা ধোকা মতো টেস্টটা লাগে, একটু কম ভাজবে। এবারে কালো করে পুড়িয়ে পুড়িয়ে ভাজা নয়, বড়াগুলো করে নিচ্ছি। তো দেখো ভাজা হয়ে গেছে, যে তেলটা আছে তেজপাতা দিলাম, আলুগুলো তো অলরেডি সেদ্ধ করা আছে, তাই এতে আদা, জিরে, গোলমরিচ, মৌরি পেটেছি যেটা পেস্ট করেছি ওইটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। কি ধোঁয়া উঠছে দেখেছো? মশলাটা ভালো করে ফুটে যাক, মশলা ফুটলে গন্ধটা কমে গেলে এবার বড়াগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর আলুটা আগে দিয়ে দেবো, দিয়ে আলুটা নেড়ে চেড়ে নেবো। তো বন্ধুরা কথা বলতেও ভালো লাগছে না বেশি, তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো, একটু মাপ করো, এখন ভালো করে ব্লগ করতে পারছি না, তবুও চেষ্টা করছি। আর পুরো কাজকর্ম সব আমি তো একা করি, ওই জন্য মানে সময় পাচ্ছি না একদম। এদিকে দাদা পড়ে আছে, একদম সময় হচ্ছে না। তো তোমরা দেখো কীভাবে করছি। আলু সেদ্ধ আলুগুলো এবার তরকারিতে দিয়ে একটু ভাজা নেড়ে দিচ্ছি, ভাজা ভাজা, তারপর জল দিয়ে বসিয়ে দিলাম, বড়াটা একটু পরে দেবো। আবার মেঘলা মেঘলা করে এলো, ছাদের জামা কাপড়গুলো তুলে আনতে হবে।
দেখো বন্ধুরা, দেখতে কি সুন্দর হয়েছে না? ভালো লাগছে না দেখতে? কি সুন্দর তরকারিটা। খুব তাড়াহুড়ো করে করছি, তোমরা সুন্দর করে পরিবার করে করো, খেতে খুব ভালো হবে। এবার বড়াগুলো দিয়ে দিলাম, আর ঝোল একটু বেশি লাগবে, নাহলে ঝোলগুলো টেনে নিয়ে শুকিয়ে যাবে। নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো, আর গোটা বড়া রেখে দিলাম সন্ধ্যেবেলা খাওয়ার জন্য। বাসনগুলো মেজে নিই। বন্ধুরা, রান্না হয়ে গেল, এবার গ্যাসটা মুছে নেবো। বাসনগুলো আগে মেজে নিই, আর লোকজন আসছে, ওখানে থাকতে হবে, ছেলে রয়েছে বলে।
তো বন্ধুরা, আমার তো কোনো লোক নেই, সব কাজই একা করি। ওই জন্য আগে ভাগে বাসন সব মেজে কমপ্লিট করে রাখছি। অন্যদিন একটু দেরি করে করলে হয়তো একটু রান্না করে বসলাম, তা এখন তো দাদাকে খেতে দিতে হবে। ছাদে যেতে হবে বন্ধুরা, জামা কাপড়গুলো মনে হয় শুকিয়ে গেছে, বৃষ্টি আসছে, তুলবো পরে। এখানের কাজগুলো সব কমপ্লিট করবো, গ্যাস ট্যাস মুছে সব ঠিক করে রেখে দেবো। খেতে দেওয়ার পালা একটু করছি। গরম দেখো, টিভি নিয়ে যাচ্ছি, কি বলবো, কালকে একটা বৃষ্টি হয়েছে। চলো এবার জামা কাপড়গুলো পাট করবো বন্ধুরা। আজ এই পর্যন্ত, আবার পরে দেখা হবে।